হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সন্ধ্যাবেলায় বাইরে হচ্ছে বৃষ্টি, মানে খুব জোরে হচ্ছে না, জাস্ট অল্পই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির ওয়েদারে তো কিছু না কিছু খেতে মনই হয়, ভাজাভুজি যাই হোক কিছু খেতে মন হয়। তো যাই হোক, আজকে বাড়িতে ছিল একটা চাউমিনের প্যাকেট, আর মনে হলো চলো একটু চাউমিনই বানিয়ে নিই। তো দেখো, ওই একটা চাউমিনের প্যাকেট আমি নিয়ে নিয়েছি। চাউমিনের প্যাকেটটা বেশ অনেক বড়ই ছিল, আর এই চাউমিনটা না খেতে খুব সুন্দর। তো চলো আজকে এই চাউমিনটাই বানাবো। চাউমিনটা কিন্তু আমি ভেজ বানাবো, নন ভেজ কিছু দেবো না, একটে শুধু ভেজ চাউমিন বানাবো। আগে যখন আমরা ছোট ছিলাম তখন মা কিন্তু এটা স্কুলের টিফিনে হোক বা সন্ধ্যাবেলায় হোক আমাদেরকে ভেজ চাউমিনটা বানিয়ে দিত। আর মা যে স্টাইলে বানাতো অনেকটা আমি সেরকম স্টাইলেই বানাবো। মারা দেখবে আগেকার চাউমিনে কিন্তু হলুদ টলুদ দিত। তো মা ওই যে বানিয়ে দিত না ছোলা বাদাম এসব দিয়ে, ওটাও খুব সুন্দর টেস্ট হতো। এখনকার মতো এসব সোয়া সস টোয়া সস দিয়ে বানাতো না, কিন্তু যাই হোক যেমন করেই বানিয়ে দিত কিন্তু খুব খেতে ভালো লাগতো। তারপর যখন আস্তে আস্তে বড় হলাম তখন মারা বলল কি, যখন নিজে বানাতে শিখলাম তখন মা বলল কি তুই এবার কর। তারপর আস্তে আস্তে আমিই বানাতাম। তো দেখো নিয়ে নিয়েছি একটা চাউমিনের প্যাকেট, বেশ বড় সাইজেরই চাউমিনটা নিয়েছি। আর এই চাউমিনটা না খুব মোটাও না খুব সরুও না, জাস্ট মিডিয়াম সাইজের চাউমিন। খুব মোটা চাউমিনটা, এই হাক্কা নুডলস যেটা খুব মোটা হয় না, ওটা আমার খুব একটা ভালো লাগে না। তো প্রথমেই একটা কড়া বসিয়ে নিয়েছি, বেশ বড় সাইজের নিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে জল। জলের মধ্যে দিলাম হচ্ছে একটু নুন আর সাদা তেল। নুন আর সাদা তেল দিয়ে ওই চাউমিনগুলো দিয়ে দিলাম। তো চাউমিন মানে দুটো ছিল, ওই দুটোই দিয়ে দিলাম। তো জাস্ট হালকা আমি বয়েল করলাম, খুব বেশি বয়েল করলে কিন্তু চাউমিনটা গলে যাবে। আমি হাতে করে দেখে নিলাম, দেখলাম হ্যাঁ চাউমিনটা মানে সিদ্ধ হয়ে গেছে। তো ওটাকে একটা ফুটো বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব হচ্ছে ঠান্ডা জল, যাতে ওই কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। তো ঠান্ডা জল দিয়ে আমি আরও ঠান্ডা জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব চাউমিনটাকে। আমি তো অনেকবারই চাউমিন বানিয়েছি, আর চাউমিন বানাতে বানাতে যেটা শিখেছি, চাউমিনটা ভালো হতে গেলে কিন্তু চাউমিনের যে প্যাকেটটা হবে সেটাও কিন্তু ভালো হতে হবে। ভালো চাউমিন না হলে কিন্তু চাউমিনটা মানে ভালো হয় না। আমি দেখেছি অনেক চাউমিন করে চাউমিনটা কখনো গলে যায়, হয়, তো ওগুলো ভালো টেস্টও আসে না, আর খেতেও ভালো হয় না, আর চাউমিনটা দেখতেও ভালো লাগে না, পুরো গলে যায়। তো যাই হোক, আমি এই প্যাকেটটা যবে থেকে ইউজ করছি দেখছি চাউমিনটা খুব সুন্দর। তো দেখো আমি ভালো করে কিন্তু চাউমিনটাকে বয়েল করে ঠান্ডা জলে ধুয়ে ওটাকে রেখে দিলাম। এরপর আমি কিছু সবজি দেবো চাউমিনের মধ্যে, তো সেইগুলোই একদম কুচি কুচি করে কেটে নেব। তো এর মধ্যে দেবো হচ্ছে গাজর আর বেল পেপার, আর একটা আলু দেব। আমার কাছে বিনস বা ছিল না, ক্যাপসিকাম ছিল না, তো বাড়িতে যেগুলো ছিল আমি সেগুলোই দিচ্ছি। তো এগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে নিই, তারপরে চাউমিনটা আমি শুরু করব। অনেকেই আছো চাউমিনে আলু দাও, আবার অনেকেই আছো চাউমিনে আলু দাও না, কিন্তু আমার মার যখন বানাতো তখন কিন্তু আলু দিত চাউমিনে। আর আলু দিলে আমি দেখেছি টেস্টটা বেশ ভালোই লাগে, তো সেই জন্য আমি আলু দিচ্ছি। আর ছোলা বাদাম মা দিত ভিজিয়ে রেখে, ওটাকে সিদ্ধ করে দিত, মানে ভেজে দিত না, ভিজিয়ে রাখতো, এবার ওটাকে সিদ্ধ করতো। তো আমি ছোলা বাদাম ভিজাতে ভুলে গেছি, সেজন্য আমি আর ছোলাটা দিচ্ছি না। এদিকে দেখো আমি সব কিন্তু মিহি মিহি করে কেটে নিয়েছি, পুরো সবজি আমার কাটা হয়ে গেছে। আর এইদিকে আমি দেখলাম চাউমিনটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এরকম হাওয়ার মধ্যে শুকিয়ে নিলে না চাউমিনটা আর মানে লেগে যাবে না। যেহেতু আমি তেলের মধ্যে সাদা তেল দিয়েছিলাম, তো চাউমিনটা লেগেও যাবে না। আর এই যে খুব বড় বড় চাউমিনটা থাকে না, কড়ার মধ্যে নাড়া খুব অসুবিধা হয়। দোকানে যেহেতু তাওয়াতে করে না, বড় তাওয়াতে ওদের সুবিধা হয় দুটো খুন্তি টুন্তি নিয়ে, কিন্তু আমার এই কড়াটা মানে নাড়তে খুব অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি তখন ভেঙে নিয়েছিলাম চাউমিনগুলো। আবার সেদ্ধ করার আগেও অনেকে ভেঙে দেয়। তো যাই হোক, আমি মানে সিদ্ধ করার পরই যখন কড়াতে দিয়েছিলাম তখন কেটে নিয়েছিলাম। তো দেখো কড়াটা বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল। বেশ অনেকটা পরিমাণই সাদা তেল আমি দিয়েছি। আর এর মধ্যে দিলাম হচ্ছে গোটা জিরে। আমার মা দেখতাম কি আগে গোটা জিরে দিত। তারপরে দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো। যেহেতু আলুগুলো ভাজতে একটু টাইম লাগে, সেজন্য আলুটা আমি প্রথমে দিলাম।
এর মধ্যে লঙ্কাও দেওয়া যায় কুচি কুচি করে, কিন্তু যেহেতু আমার ছেলে খাবে সেজন্য আমি লঙ্কাটা দিইনি। আমার ছেলে কিন্তু চাউমিন ম্যাগি এগুলো খেতে খুব ভালোবাসে। আমি ম্যাগিটা খুব একটা দিই না, চাউমিনটাই মাঝে মাঝে বানিয়ে দিই। আর বাইরে চাউমিন ওকে আমি দিতে চাই না, যতটা পারি আমি অ্যাভয়েড করি, বাড়িতেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো তোমরা হয়তো দেখতেও পাবে ও চাউমিন হচ্ছে বলে বারবার এসে দেখে যাচ্ছে যে মা কখন হবে কখন হবে। তো যাই হোক, বানাতে তো একটু টাইম লাগবেই। তো প্রথমে আলুগুলো দিয়ে একটু ভেজে নিলাম, তারপর আমি গাজরটা দিয়ে দিলাম। গাজর আলু দুটোই কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেজন্য এগুলো সিদ্ধ হলে তবেই বেল পেপারটা দেবো। বেল পেপারটা তো সিদ্ধ হওয়ার অত কিছু ব্যাপার নেই, জাস্ট অল্প কুক হলেই হয়ে যাবে। এই চাউমিনটা আমি বানিয়েছিলাম যখন আমি বাবার ওখানে ছিলাম বোলপুরে তখন। তো যাই হোক, এটা বড় প্যাকেটে যেহেতু চাউমিন অনেকটা পরিমাণেই আছে, তো আমাদের সবারই হয়ে যাবে। আর আমরা সবাই একটু একটু করেই খেয়েছিলাম। আমার দাদাও কিন্তু এই চাউমিন টাউমিন খেতে বেশ ভালোবাসে। আর ও দোকানের চাউমিন অতটা মানে খেতে চায় না, বাড়িতে বানিয়ে দিলেই মানে পছন্দ করে। তো যাই হোক, আমি ওটা হালকা ভেজে নিয়ে ওর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, মানে যতটা পরিমাণ নুন লাগবে আর ততটা আরই দিলাম, আর হলুদ দিলাম। আমি কিন্তু চাউমিন বয়েল করার সময়তেও নুন দিয়েছিলাম, সেই জন্য বুঝেই নুনটা দিলাম। আর দিলাম হচ্ছে হলুদ। আগে কিন্তু আমার মা চাউমিনে হলুদ দিত, বেশ হলুদ হলুদ চাউমিনটা হতো, সেই জন্য আমিও একটু হলুদ দিলাম, খুব বেশি দিইনি, জাস্ট অল্প পরিমাণেই দিলাম। তারপর এর মধ্যে দেব হচ্ছে ম্যাগি মশলা, মানে ম্যাগি মশলা নয়, চাউমিন মশলা। ওই চাউমিনের প্যাকেটেই না দুটো মশলা ছিল, সেগুলো দেব। তার আগে দিয়ে দিলাম হচ্ছে বেল পেপারগুলো, এগুলো হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি মশলাগুলো দেব। এই বেল পেপারের টেস্টটা আমার খুব একটা ভালো লাগে না, যেহেতু বাড়িতে ছিল আর হেলদিও হচ্ছে সেই জন্য আমি দিয়ে দিলাম, কিন্তু খেতে আমি খুব একটা ভালোবাসি না, চাউমিনেই হোক বা শুধুই হোক। তো দেখো, এটা আমি হালকা করে ভেজে নিচ্ছি, এটা বেশি ভাজার কিছু নেই। আর আলুটা প্রায় অনেক সেদ্ধ হয়ে গেছে, ভালোই সেদ্ধ হয়ে গেছে, দেখবে শেষ অবধি আলুটা গলেও গেছে। তো এর মধ্যে এবার আমি ওই চাউমিনের মধ্যে যে প্যাকেট দুটো প্যাকেট দিয়েছিল মশলার, সেগুলোই দিয়ে দিচ্ছি। অনেক চাউমিনে দেখেছি মশলার প্যাকেট দেয়, আবার অনেক চাউমিনে দেয় না। তো যাই হোক, এই চাউমিনটা কিন্তু মশলার প্যাকেট দেয়, আর যেহেতু বড় প্যাকেট সেই জন্য দুটো দিয়েছিল, সেই দুটো প্যাকেটই আমি দিয়ে দিয়েছি। এই মশলা যেটা দেয় না চাউমিনের প্যাকেটে, এখানে কিন্তু বেশ পরিমাণ নুন থাকে, শুধু খেয়ে তোমরা দেখবে, আমি দেখেছি শুধু খেয়ে বেশ অনেকটা পরিমাণই নুন থাকে, সেজন্য আমি নুনটা কিন্তু বুঝিয়ে দিয়েছি। তো এবার ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা দেখো পুরো গলে গেছে, আর বোঝাই যাবে না আলুটা চাউমিন দেওয়ার পর। দেখো, এটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর চাউমিনটা তো দেখলে শুকনো শুকনো হয়ে গেছে। তো এবার আমি চাউমিনটা দিয়ে দেব। যেহেতু অনেকটা পরিমাণ চাউমিন ছিল না, আর কড়াটা না ওর তুলনায় ছোট হয়ে গেছিলো। কড়াটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু যেহেতু অনেকটা চাউমিন ছিল সেজন্য একটু ছোট হয়ে গেছিলো আমার, মানে মিক্স করতে খুব অসুবিধা হচ্ছিল। আর আমি এর মধ্যে দিয়ে না চাউমিনটা দিয়ে আমি কেটে নিয়েছিলাম, কেন কি এত লম্বা লম্বা চাউমিন পরে মিক্স হচ্ছিল না, ওই তাওয়ায় হলে ভালো হয়। তো বাড়িতে আর অত বড় তাওয়া কোথায় আছে, সেই জন্য আমি কড়াতেই করছি। দেখো, এরকম করে কেটে নিলাম যাতে মানে মিক্স করতে আমার সুবিধা হয়। এবার ভালো করে মিক্স করতে হবে চাউমিনে, এটাই একটা মেন মানে লাগে আমার, কি মিক্স করাটা, যাতে প্রত্যেকটা চাউমিনে মশলাগুলো লেগে যায়, ভালো করে যাতে মিক্স করা হয়। ওই অল্প অল্প করে দিয়ে মিক্স করলাম, তারপরে আমি বাকিটা পুরোটাই দিয়ে দিলাম। একবারে অতটা চাউমিন মিক্স করা যাবে না, সেই জন্য অল্প করে তারপর আমি আবার অল্প দিয়ে দিলাম, মানে বাকি যেটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। এগুলোও দেখো আমি ভালো করে কেটে নিচ্ছি, না কাটলে না মিক্স করা খুব অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি খুন্তি করে এরকম কেটে নিলাম। কেটে নেওয়ার পর বেশ ইজিলি মিক্স হয়ে যাচ্ছিল। তো চলো ভালো করে মিক্স করে নিই, এটা মিক্স করতে অনেকটাই টাইম লেগেছিল। তো দেখো, আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে, আর আলুগুলো দেখো বোঝাই যাচ্ছে না। আর আমি এখান থেকে তুলে রেখেছিলাম হচ্ছে বাবুর জন্য, কেন কি এরপর আমি সস অ্যাড করব, আর বাবুকে আমি অত সস দিই না, জাস্ট অল্প চাউমিনের ওপর অল্প সস দেব। আর এখানে আমি অনেকটাই, তোমরা দেখতে পাবে আমি অনেকটাই সস অ্যাড করেছি। আর এখানে কিন্তু আমি সোয়া সস বা কিছু দিন ভিনিগার এসব কিছু দিইনি, জাস্ট টমেটো কেচাপই দিয়েছি। আর টমেটো কেচাপটাও কিন্তু অনেকটা পরিমাণেই দিয়েছি, বাবুর আগে তুলে নিয়েছি, কেন এই জন্যই কি অনেকটা টমেটো কেচাপ আমি দেব।
আমার না টমেটো কেচাপ ছাড়া মানে চাউমিন খেতে একদম ভালো লাগে না। এবার এটাও ভালো করে মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা চাউমিনের গায়েই টমেটো কেচাপগুলো লেগে যায়। এই মিক্স করাটা না আমার খুব ঝামেলার লাগে। যদি অল্প পরিমাণে হয় তবে খুব ভালোই হয়, যেহেতু এটা অনেকটা পরিমাণ তো একটু মানে ঝামেলায় লাগছিল। আর যেহেতু বাবুর জন্য একটু কমিয়ে নিয়েছি তো দেখো মানে অতটাও নেই, তো একটু সুবিধা হচ্ছে। আর ওই দেখো নিচে কিন্তু কড়াইয়ে পুরোপুরি লেগে যাচ্ছে, আমার ওই লেগে গেলে বেশ ভাজা ভাজা হয়ে যায়, তো ওটা খেতে খুব ভালো লাগে। ওই জন্য আমি ইচ্ছা করি একটু কড়াইয়ে লাগিয়ে দিই, মানে গ্যাসটা বাড়িয়ে ওই কড়াইয়ে একটু লেগে দিই, ভাজা ভাজা হলে তবেই নামাই। তো দেখো এদিকে পুরো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আলুগুলো দেখো দেখাই যাচ্ছে না, পুরো আলুগুলো গলে গেছে, ওই বেল পেপারগুলোই দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু গলেনি। এর মধ্যে একটু ছোলা বাদাম পড়লে কিন্তু খুব ভালো লাগতো। ওই মারা আগে দিত কি সিদ্ধ করে নিত, মানে ছোলা বাদাম ভিজিয়ে রাখতো, দিয়ে সিদ্ধ করে ওই ছোলা বাদামটা দিত এর মধ্যে, ওই ফ্রাই করে কিন্তু দিত না। ওটা বেশ খেতে ভালো লাগতো। আমার কিন্তু মনে ছিল না, নাহলে আমি একটু ভিজিয়ে দিতাম। তো দেখো ভালো করে কিন্তু মিক্স করা হয়ে গেছে আমার। আর দেখো চাউমিনটা কতটা ঝরঝরে হয়েছে, একটাও কিন্তু একটার সঙ্গে লেগে যায়নি। এই চাউমিনের প্যাকেটটা আমার এই জন্যই ভালো লাগে, কি চাউমিনটা এরকম ঝরঝরে হয়, আর চাউমিন ঝরঝরে না হলে কিন্তু ভালো হয় না। আমি অনেক প্যাকেট চাউমিন করে দেখেছি, অনেকবার গলেও গেছে, কিন্তু এইটা খুব ভালো হয়। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পদ্ধতিতে যে আমি চাউমিনটা বানালাম এটা তোমাদের কেমন লাগলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।